আপনি কি কল্পনা করতে পারেন যে ২০২৬ সালে বিশ্বের একমাত্র পরাশক্তি আমেরিকা এমন একটি দেশের কাছে হেরে যাবে যার উপর তারা গত ৪০ বছর ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে? এটা আমি বলছি না, বরং প্রফেসর সাইনের কথা। ট্রাম্পের ব্যাপারে যার দুটি ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সত্যি হয়েছে আর এখন তৃতীয়টির অপেক্ষা। That the United States will lose this war, which will forever change the global order. এটি কোনো সাধারণ কনস্পিরেসি থিওরি নয়, বরং গেম থিওরি বিশেষজ্ঞ প্রফেসর সাইনের একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যা এখন দ্রুত বাস্তবে পরিণত হচ্ছে। এটি সত্যি প্রমাণিত হলে আগামী ৬ মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা শুধু কাগজের টুকরোতে পরিণত হবে এবং বিশ্বের ব্যবস্থা চিরকালের জন্য বদলে যেতে পারে। এই ভিডিওতে আমরা সেই গোপন স্ক্রিপ্টটি উন্মোচন করব যা মূল ধারার মিডিয়া আপনাদের থেকে লুকাচ্ছে। আমরা দেখব কিভাবে ইরানের $৫০,০০০ সস্তা ড্রোন আমেরিকার $1 ট্রিলিয়ন অহংকারকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা শক্তিগুলো কি নিজেদের আধিপত্য বিস্তারের জন্য পুরো বিশ্বকে এমন এক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে যার পথ সরাসরি সিক্রেট সোসাইটি এবং এন্ড টাইমসের এজেন্ডা থেকে বেরিয়ে আসে। আগামী কয়েক মিনিটে আপনারা সত্যের এমন এক দিক দেখতে চলেছেন যা হয়তো বিশ্বের ধারণারও বাইরে। বিশ্বের লুকানো সত্যের ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। প্রফেসর সাইনের প্রথম ভবিষ্যৎবাণী ছিল যে ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনে জিতবেন, যা একেবারে সত্যি প্রমাণিত হয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই আমেরিকা ও ইরানের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে, এবং সেটাও হয়েছে। কিন্তু তার তৃতীয় ভবিষ্যৎবাণী সবার হুঁশ উড়িয়ে দিয়েছে, আর তা হলো এই যুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা চরমভাবে পরাজিত হবে। এটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয়, এর পেছনে অনেক যৌক্তিক যুক্তিও রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ভবিষ্যৎবাণীটির পুরো পোস্টমর্টম করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে একটি সামরিক পরাশক্তি এভাবে হেরে যেতে পারে। প্রফেসর সাইন, যিনি গেম থিওরি এবং জিওপলিটিক্যাল ইভেন্টসের একজন বড় বিশেষজ্ঞ, তিনি তার নতুন ইন্টারভিউতে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা কোনোভাবেই এই যুদ্ধ জিততে পারবে না। চলুন সরাসরি মূল কথায় আসি এবং বুঝি যে ইরান আসলে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। যদি আমরা প্রফেসরের দেওয়া বিশ্লেষণটি দেখি, তবে বুঝতে পারব যে ইরান এই যুদ্ধের জন্য গত ১-২ বছর ধরে নয়, বরং পুরো ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাদের ইসলামিক শাসনামলে এটিকে একটি চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখা হয়, যেখানে তারা আমেরিকাকে একটি বড় শয়তান মনে করে। গত বছর জুনে হওয়া যুদ্ধ থেকে ইরান অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। সে সময় তারা শুধু হামলাই করেনি, বরং আমেরিকা এবং ইসরায়েল উভয়ের শক্তি, তাদের ডিফেন্স সিস্টেমের দুর্বলতা এবং তাদের আক্রমণের পদ্ধতিগুলো খুব গভীরভাবে অধ্যয়ন করেছে। এই নতুন হামলার সম্পূর্ণ প্রস্তুতির জন্য তাদের কাছে পুরো ৮ মাস সময় ছিল, এবং এই সময়ে তারা আমেরিকার সাথে আলোচনায় বসে আসলে কিছুই নয়, কেবল সময় কিনছিল। সবচেয়ে বড় কথা হলো, ইরান সরাসরি লড়াই করার পরিবর্তে তাদের প্রক্সিগুলোর চমৎকার ব্যবহার করছে। এই প্রক্সিগুলোর মধ্যে ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফলস্তিনের হামাস এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিট্যান্টরা অন্তর্ভুক্ত। এরা সবাই মিলে আমেরিকার মানসিকতা এবং তাদের লড়াই করার পদ্ধতি খুব ভালোভাবে পড়ে ফেলেছে। এখন তাদের কৌশল শুধু আমেরিকান সৈনিকদের মারা নয়, বরং তাদের মাস্টার স্ট্র্যাটেজি হলো পুরো আমেরিকান সাম্রাজ্য এবং বৈশ্বিক অর্থনীতিকে ধ্বংস করা। এরা সরাসরি আমেরিকার সাথে সংঘর্ষে জড়ানোর বদলে সেই দেশগুলোকে নিশানা করছে যারা আমেরিকার অর্থনীতির আসল শক্তি, অর্থাৎ জিসিসি ভুক্ত দেশ, যার মধ্যে সৌদি আরব, ইউএই, কাতার এবং বাহরাইন অন্তর্ভুক্ত। ইরানের এই কৌশল কতটা বিপজ্জনক এবং সুপরিকল্পিত তা আপনি এ থেকেই আন্দাজ করতে পারবেন যে তারা শুধু মিলিটারি বেসে মিসাইল ফেলছে না, বরং এই আরব দেশগুলির ক্রিটিক্যাল এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার এবং পানির ব্যবস্থাকেও টার্গেট করছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলিতে পান করার মতো কোনো প্রাকৃতিক উৎস নেই। তারা সমুদ্রের লবণাক্ত পানিকে ডিস্যালিনেশন প্ল্যান্টের মাধ্যমে প্রসেস করে ব্যবহার করে। এই দেশগুলির 60%-এরও বেশি পানি এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো থেকেই আসে। প্রফেসর একটি খুব ভয়ঙ্কর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটি ছোট্ট ইরানি ড্রোন, যার হয়তো দাম মাত্র $৫০,০০০, সেটি যদি সৌদি আরবের রিয়াদ শহরের একটি মূল ওয়াটার ডিস্যালিনেশন প্ল্যান্টে গিয়ে পড়ে এবং তাকে ধ্বংস করে দেয়, তবে সেই 10 মিলিয়ন জনসংখ্যার শহরে মাত্র 2 সপ্তাহের মধ্যে পান করার পানি শেষ হয়ে যাবে। একবার কল্পনা করুন, 2 সপ্তাহের মধ্যে পুরো একটি শহর তৃষ্ণায় মারা যেতে শুরু করবে। এর পাশাপাশি ইরান এই মুহূর্তে প্র্যাকটিক্যালি স্ট্রেট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো ব্লক করতে শুরু করেছে, যেখান দিয়ে এই আরব দেশগুলির 90% খাবার এবং শস্য আসে। সাধারণত মানুষ মনে করে যে এই উত্তেজনা থেকে হয়তো সামান্য মূল্যস্ফীতি বাড়বে বা বৈশ্বিক অর্থনীতি একটু বাধাগ্রস্ত হবে, কিন্তু বাস্তবে ইরান এই মুহূর্তে সৌদি আরব এবং ইউএইর মতো দেশের অস্তিত্ব মুছে ফেলার হুমকি দিচ্ছে। আর এখানে আপনাদের এটাও জানা জরুরি যে এই আরব দেশগুলি আমেরিকার অর্থনীতির জন্য একটি মেরুদণ্ডের মতো কাজ করে। এর আসল কারণ হলো পেট্রোডলারের ব্যবস্থা। এই আরব দেশগুলি তাদের তেল বিশ্বজুড়ে ডলারে বিক্রি করে, যার ফলে ডলারের চাহিদা সব সময় উঁচুতে থাকে। এরপর এই দেশগুলি সেই ডলার আবার আমেরিকার স্টক মার্কেট এবং রিয়েল এস্টেটে নিবেশ করে। আজকাল আমেরিকার পুরো অর্থনীতি এবং স্টক মার্কেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর দাঁড়িয়ে। এই এআই ডেটা সেন্টারগুলোতে সবচেয়ে বেশি ভারী নিবেশ এই গালফ স্টেটস এবং আরব দেশগুলিরই। এই যুদ্ধের কারণে যদি এই গালফ স্টেটসগুলি তাদের তেল বিক্রি করতে না পারে, তবে বোঝাই যাচ্ছে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আর তখন স্বাভাবিকভাবেই তারা আমেরিকার এআই সিস্টেমে আর কোনো নিবেশ করবে না। যেদিন এই আরব বিনিয়োগকারীরা পিছু হটবে, আমেরিকার এই মিথ্যা এআই বাবল পুরোপুরি ফেটে যাবে এবং এর সাথেই পুরো আমেরিকান অর্থনীতি মাটিতে আছড়ে খাবে, যাকে প্রফেসর সাইন তার ভাষায় একটি ফিনান্সিয়াল পঞ্জি স্কিম নাম দিয়েছেন। এখন এই প্রশ্ন জাগে যে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড এবং শক্তিশালী প্রযুক্তিগত সেনাবাহিনী এই সস্তা ড্রোনগুলোর মোকাবিলা কেন করতে পারছে না? এর আসল কারণ হলো আমেরিকান সামরিক বাহিনীর পুরো কাঠামো এবং মানসিকতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের আমলের তৈরি। স্নায়ুযুদ্ধের যুগে আসল প্রতিযোগিতা ছিল পেশি প্রদর্শনের, কার কাছে সবচেয়ে দামি এবং জটিল প্রযুক্তি আছে, কে আগে চাঁদে যেতে পারে এবং কার কাছে সবচেয়ে বড় মিসাইল আছে। আমেরিকার পুরো এয়ার ডিফেন্স সিস্টেম এমনই দামি এবং জটিল প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা বানাতে এবং চালাতে কোটি কোটি ডলার খরচ হয়। এর বিপরীতে আজকের একবিংশ শতাব্দীর যুদ্ধ পুরোপুরি বদলে গেছে। এটি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের যুগ, যেখানে একটি খুব সস্তা অস্ত্র একটি অত্যন্ত দামি সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। সম্প্রতি ইসরায়েল থেকে আসা একটি ভিডিও সারা বিশ্বের ডিফেন্স এক্সপার্টদের অবাক করে দিয়েছে, যেখানে ইরানের কেবল একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল মাটির দিকে আসছিল এবং তাকে মাঝপথে আটকাতে আমেরিকা ও ইসরায়েল 11টি আলাদা আলাদা ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করে, কিন্তু তারপরও তারা তাকে থামাতে পারেনি। অন্যদিকে ইরানি শাহেদ ড্রোনগুলো পুরোপুরি ইরান এবং রাশিয়াতেই তৈরি, অর্থাৎ এদের সাপ্লাই লাইনের জন্য তাদের অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয় না। শাহেদ 36 ড্রোন, যাকে গেরান 2ও বলা হয়, এর সরলতা এবং কম খরচের কারণে মডার্ন ওয়ারফেয়ারে একটি গেম চেঞ্জার প্রমাণিত হয়েছে। এই ড্রোনগুলোতে 4 স্ট্রোক পিস্টন ইঞ্জিন আছে, যা 185 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে 2000 কিলোমিটার দূরত্ব শুধু 100 লিটার জ্বালানিতেই অতিক্রম করতে পারে। এটাকে চালানোও খুব একটা কঠিন নয়, শুধু জিপিএস কোঅর্ডিনেট দিয়ে একে পাঠিয়ে দেওয়া হয়। আর যেহেতু এরা খুব নিচ দিয়ে ওড়ে, এর দুটি সুবিধে আছে। একটি হলো এটি যেখান দিয়ে যায় ভয় ছড়াতে ছড়াতে যায়, আর দ্বিতীয়ত নিচ দিয়ে ওড়ার কারণে একে ইন্টারসেপ্ট করাও খুব কঠিন। মাত্র 8 ফুট চওড়া এই ড্রোন 40 কেজি পর্যন্ত বিস্ফোরক উপাদান নিয়ে যেতে পারে। একে দামি ইন্টারসেপ্টর দিয়ে আটকানোর চেষ্টা করাটা অনেকটা গাড়ি থামানোর জন্য ট্রেন ব্যবহার করার মতো ব্যাপার। ইউএস ডিফেন্স মিনিস্টার এবং জয়েন্ট চিফ অফ স্টাফ সিএনএনকে জানিয়েছেন যে ইরানি ড্রোনগুলো আশঙ্কার চেয়েও বড় সমস্যা তৈরি করছে এবং এগুলোকে ব্যালিস্টিক মিসাইলের চেয়ে আটকানো বেশি কঠিন। এটি একটি অনেক বড় আর্থিক বিপর্যয়। একদিকে ইরানের একটি সস্তা ড্রোন বা মিসাইলের দাম কয়েক হাজার ডলার, অন্যদিকে তাকে ভূপাতিত করার জন্য আমেরিকা যে একটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়ে তার দাম কয়েক মিলিয়ন ডলার। আপনি যখন $50,000 ড্রোন মারার জন্য $2 মিলিয়ন মিসাইল ছড়বেন, তখন এই যুদ্ধ আপনি দীর্ঘ সময়ের জন্য চালিয়ে নিতে পারবেন না। এখন আমেরিকার কাছে এই দামি মিসাইলগুলোর স্টক দ্রুত কমে আসছে এবং তাদের এশিয়ায় থাকা সামরিক রিজার্ভও ব্যবহার করতে হচ্ছে, যা তারা চীনের ভয়ে জমিয়ে রেখেছিল। এটি আসলে আমেরিকার সেই অহংকার ভাঙার লক্ষণ, যে অহংকার নিয়ে আমেরিকা 20 বছর ধরে সারা বিশ্বে নিজেদের রাজত্ব কায়েম করে রেখেছিল। এই ধারা যদি এভাবেই চলতে থাকে, তবে শুধু পেট্রো ডলারই ধ্বংস হবে না, বরং বিশ্ব দ্রুত একটি মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাবে, যেখানে আমেরিকার বিশ্বের উপর আধিপত্য মাটিতে মিশে যাবে। এসবের পাশাপাশি এখনও পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল শুধু আকাশ থেকে হামলা চালাচ্ছে, কিন্তু ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ শুধু বিমান হামলার মাধ্যমে অন্য কোনো দেশের সরকার বদলাতে পারেনি। রেজিম চেঞ্জের জন্য আপনাকে যে কোনো মূল্যে গ্রাউন্ড ট্রুপস নামাতেই হবে। আমেরিকার শীর্ষ কর্মকর্তা এবং সেক্রেটারি অফ ওয়ারের বিবৃতি অনুযায়ী আমেরিকা কোনো মতেই বর্তমানে তাদের গ্রাউন্ড ট্রুপস ইরানে পাঠানোর কোনো ইচ্ছা রাখে না।
আগামী কয়েক মাসে আমেরিকার উপর আরব দেশগুলো এবং ইসরায়েলের তরফ থেকে প্রচুর চাপ আসবে, যাতে তারা স্থলবাহিনী পাঠিয়ে ইরানের এই বিপদকে চিরতরে দূর করে। কারণ যদি এই দেশগুলোর কিছু হয়, তবে আমেরিকার পেট্রোডলারও তাদের সাথে ডুবে যাবে। তো এখন প্রশ্ন ওঠে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন যুদ্ধে কেন ঝাঁপিয়ে পড়লেন, যে ব্যাপারে শীর্ষ সামরিক কমান্ড আগেই সতর্ক করে রেখেছিলেন? প্রফেসর সাইনের মতে এই বোকামিল্য নিষিদ্ধান্তের পেছনে 3টি বড় কারণ রয়েছে, যা ট্রাম্পকে বাধ্য করেছে। প্রথম কারণ হলো ওভার কনফিডেন্স। সম্প্রতি ট্রাম্প ভেনেজুয়েলায় যে একটি ছোট কিন্তু সফল অপারেশন করেছেন, তাতে তিনি আমেরিকান মিলিটারির সক্ষমতা নিয়ে ওভার কনফিডেন্ট হয়ে পড়েন। ঠিক যেমন হিটলার ইউরোপ খুব সহজে জয় করার পর অহংকারে মত্ত হয়ে সোভিয়েত ইউনিয়নের উপর হামলা করেছিল, যা শেষ পর্যন্ত তার সেনাবাহিনীর ধ্বংসের কারণ হয়েছিল। দ্বিতীয় কারণ হলো রাজনৈতিক ফায়দা। যদিও এই যুদ্ধ থেকে আমেরিকার নিজের কোনো লাভ নেই, কিন্তু ব্যক্তিগতভাবে ট্রাম্প রাজনৈতিক এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সৌদি আরব এবং ইসরায়েল পরোক্ষভাবে এই যুদ্ধের জন্য লবিং করছে। মনে রাখবেন যে সৌদি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রাইভেট ইকুইটি ফান্ডে $2 বিলিয়ন বিশাল বিনিয়োগ করে রেখেছে। অন্যদিকে ইসরায়েলের বড় ফিনান্সিয়াল ব্যাকার যেমন মিরিয়াম অ্যাডেলসন ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে ফান্ডিং করছেন। নিঃসন্দেহে ইউএস সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট তৃতীয়বারের জন্য আসতে পারেন না, তবে মিরিয়াম প্রকাশ্যে বলেছেন যে ট্রাম্প যদি তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে লড়েন, তবে তিনি তাকে $250 মিলিয়ন দেবেন। এমনটাও হতে পারে যে যুদ্ধের আড়ালে ডোনাল্ড ট্রাম্প ওয়ার টাইম প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ আরও বাড়িয়ে নেবেন। তৃতীয় কারণ হলো সিক্রেট সোসাইটি। প্রফেসর খোলামেলাভাবে জানিয়েছেন যে আপনি যদি বিশ্বের পুরনো দলিল এবং ফাইলগুলো স্টাডি করেন, তবে বুঝতে পারবেন যে এই বিশ্ব ব্যবস্থা আসলে কিছু সিক্রেট সোসাইটি চালাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্রুপগুলো 3টি অংশে বিভক্ত। একদিকে রয়েছে জেসুইটরা, যারা ভ্যাটিকানকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে রয়েছে জায়নিস্ট ফ্র্যাঙ্কিস্টরা, যাদের মডার্ন ইসরায়েলের পাওয়ার স্ট্রাকচারের উপর দখল রয়েছে। আর তৃতীয় দিকে রয়েছে ফ্রি ম্যাসনরা, যারা আমেরিকার পুরো ন্যাশনাল সিকিউরিটি এবং মিলিটারি অপারেটরদের নিয়ন্ত্রণ করে। এই গোপন এবং শক্তিশালী গ্রুপগুলোর শক্ত বিশ্বাস হলো যে এন্ড টাইমস, অর্থাৎ শেষ যুগে মধ্যপ্রাচ্যে একটি বিশাল যুদ্ধ হবে, আর তাদের মতে এতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হওয়া জরুরি, যাতে পৃথিবীতে তাদের হেভেন অন আর্থ কায়েম হতে পারে। এটি একটি আগে থেকেই লেখা স্পিরিচুয়াল স্ক্রিপ্ট, যাকে এই লোকেরা যে কোনো মূল্যে অনুসরণ করছে। এই পদক্ষেপে কোনো লজিক থাকুক বা না থাকুক, আর এর ফলে পুরো বিশ্বের অর্থনীতি ধ্বংসই কেন হয়ে যাক না কেন, তাদের শুধু নিজেদের শেষ যুগের এজেন্ডা নিয়েই মাথা ব্যথা। এই ছিল প্রফেসর সাইনের সেই তৃতীয় ভবিষ্যৎবাণী, যা আজ প্রথম দুটোর পর সত্যি হওয়ার পথে দেখা যাচ্ছে। এই সব কথার সারমর্ম শুধু এটাই যে আমেরিকা এমন একটি যুদ্ধ লড়ছে, যা যদি ভাগ্যের জোরে জিতেও যায়, তারপরও এটি আমেরিকার জন্য অনেক বড় হার হিসেবেই গণ্য হবে, ঠিক যেমনটা ইরাক, লিবিয়া, সিরিয়া এবং আফগানিস্তানে হয়েছিল। ইরানের উপর হামলা করাটাও নিজের পায়ে নিজে কুড়াল মারার মতোই হবে। এই বিষয়ে আপনাদের মতামত কী, তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি বিশ্বের লুকানো সত্যের এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী চমৎকার ভিডিওতে।